প্রত্যেকটা জনগণের সমান অধিকার থাকবে, প্রত্যেকটা জনগণ মাছ মাইরা খাবে। তারপরেও দেখা গেছে বিশাল ডাঙ্গা, এটা অনেকদিন মুক্তিযোদ্ধারা খাইছে, আজকে আর কি জনসাধারণ উন্মুক্ত করে দেওয়া হইতেছে। তোমার জনগণের যে চাওয়া আকাঙ্ক্ষা ছিল, আশা আকাঙ্ক্ষা ছিল, ওই ডাঙ্গাটা উন্মুক্ত করা। দেখছো মালটা বানায় আনছি বাজারে, নগদ যায় মনে করো মেহেদি আমি সাগর ভাই গেছি, তা তো সাগর ভাই আইলই না। আজকে হলো আমাদের ঘোস্তা কাছাড়নগর, বড়নগর, কৃষ্ণনগর, মান্তা, জাহাঙ্গীরনগর সব মানে সব এলাকার মিলে সমস্ত মানুষ আজকে আমাদের খৈরা কয়টুকু খৈরার এক বিশাল ডাঙ্গা, এটা অনেকদিন মুক্তিযোদ্ধারা খাইছে, আজকে আর কি জনসাধারণ উন্মুক্ত করে দেওয়া হইতেছে। সবাই মারতে পারবে, কোনো বাধা নাই। সবাই একটু পরে নামে পড়বো আর সবাই আমন্ত্রণ দিলাম। মনে অনুভূতি কেমন? একটা স্বস্তির বোধ করতেছে আজকে। মুক্তিযোদ্ধারা খাইতো, এটা দখল করে এখন জনসাধারণের মাঝে এই মাছ মারার জন্য উন্মুক্ত ঘোষণা করবো। কিছুক্ষণ অতীতে আইসা উদ্বোধন ঘোষণা করে দেবো, তারপর সবাই মাছ মারে খাইব। ধন্যবাদ, শুরু করে দেন। তোমার জনগণের যে চাওয়া আকাঙ্ক্ষা ছিল, আশা আকাঙ্ক্ষা ছিল, ওই ডাঙ্গাটা উন্মুক্ত করা, সেটা আল্লাহর তরফ থেকেই। আর এখানে বিশেষ করে ভূমিকা রাখছে আল্লাহ, তো কেউরেতে করায়, তো এই কাজটুকু করানোর জন্য বিশেষ ভূমিকা রাখছে। যেমন বালাম ভাই, মন্নু ভাই আসিল, সানো মেম্বার আসিল, আমাদের কামাল চাষা ছিল, জাহাঙ্গীরনগর তারেক ভাই, অনেক অনেক নেতাকর্মী ছিল। তো আমি বলুম না, বেশি কিছু বলুম না, জাস্ট এই মাছ মারার নিয়ম রুলস তো কিছুটা আমাকে ফলো করতে হবে। সেই ব্যাপারে বালাম ভাই 2-4টা কথা বলবো, উদ্বোধন ঘোষণা করে দেব। ধন্যবাদ সকলকে। হাতে তালি দেওয়ার লাগবো না, বাহবা দেওয়ার লাগবো না, বাহবার কাম তাই না রে? সবাই না একবারে নীরবে কথাগুলো শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ বিগত 17.5 বছর কিভাবে চলছে আপনারা দেখছেন। ফেসিবাদ সরকার, জুলুমবাদ সরকারের যারা হামলা ছিল, প্রত্যেকজন লুটপাট করে খাইছে। এই ডাঙ্গাটা মুক্তিযোদ্ধার নামে এই এলাকার হক মাইরা লুটপাট করে খাইছে। জনগণের হক এরা দেখা গেছে প্রতিনিয়ত হস্তক্ষেপ করে চলছে। মহান আল্লাহ পাকের কাছে আমরা লাখো কোটি শুকরিয়া জানাই। এই জালিম সরকারের পতনের মাধ্যম দিয়ে অনেক কিছু সংশোধন হয়ে গেছে, কারণ সাধারণ জনগণের জানমাল জনগণের কাছে ফেরত আসছে। এই ডাঙ্গাটা আমাদের এই আশেপাশের চকটা আপনারা দেখতেছেন, আমাদের কৃষি কাজ করে। এই ডাঙ্গাটা যখন কিনা কারো অধীনে খায়, তখন তারা মাছের চাষের সাথে অনেক কিছু দেখা গেছে এই জায়গায় ফেলায়। একজন পানি খাইতে পারে না, গোসল করতে পারে না। মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। সেই জায়গা থেকে সাধারণ মানুষ এবং চকের মেহনতি হামলা যারা আছে এরা দেখা গেছে ব্যবহার করতে পারবে।
এই দাঙ্গাটা নিয়ে দেখা গেছে অভিযোগ করছিল টিউনু স্যারের কাছে। আমাদের এলাকার মেম্বার ও সর্বস্তর মুরব্বীরা টিউনুর কাছে গেছে। টিউনু সব বলছিল যে আপনারা দেখা গেছে কোনো সংস্থার নামে নেন, না হলে মসজিদের নামে নেন। আমরা বা আমাদের মেম্বার সহ বলছি যে না, উন্মুক্ত চাই, প্রত্যেকটা জনগণের সমান অধিকার থাকবে, প্রত্যেকটা জনগণ মাছ মাইরা খাবে। তারপরেও দেখা গেছে এই ডাঙ্গাটায় মাছ মারলেও 2-3টা নিয়ম কারণ বইলে দেয়। এই ডাঙ্গার ভিতরে যারা মাছ বিক্রি করেন দয়া ধর্ম কইরা চায়না জাল দিয়ে মাছ মারা নিষেধ, মাছ মারতে পারবেন না। চায়না জাল কোনোদিন এই ডাঙ্গার ভিতরে কেউ প্রয়োগ করবেন না। দ্বিতীয় কথা হলো, আপনারা এই বছরের মতো মাছ সপ্তাহব্যাপী মারবেন। মানে আজকে মাইরে গেলেন, কালকে আরেকজন এসে নামবেন, তা নামবেন না। আজকে শনিবার, প্রয়োজন পড়লে শুক্রবার বানান, শনিবার বানান, প্রতি সপ্তাহে একদিন, প্রত্যেক শুক্রবারে আইসা ছাইরা ডাঙ্গায় সবাই দেখা গেছে মাছ মারবেন, কোনো ই নাই। আর প্রত্যেকটা লোকেরে বলবেন ডাঙ্গাটা উন্মুক্ত, সাধারণ জনগণের দেখা গেছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আইন প্রশাসন দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে আজকে এই ডাঙ্গায় মাছ মারার শুভ উদ্বোধন ঘোষণা করে দিলাম। প্রত্যেকজনে মাছ মারবেন। আজকে বইলা দেই, এই আজকে যারা বিভিন্ন এলাকা থেকে আসছে সবাই মাছ মারতে পারবে, ঠিক আছে? ইহার পরে আগামী বছর থেকে সামনে সপ্তাহ থেকে খ্রিস্টনগরের খাল ডাঙ্গায় আমরা যাইনি, অতএব খৈরার ডাঙ্গায় দেখা গেছে। আশা করি কাছারিনগর, বড়নগর, ঠিক আছে, এবং শিমুলের এক অংশ এরা দেখা গেছে মাছ মারায় অংশগ্রহণ করবে। বাহিরের লোক যাতে মাছ মারায় মাছ ধরা প্রায় শেষ না। সামনে দেখা দেখি কি মাছ শেষ, আজকের মতো শেষ। আজকের মতো শেষ। আগামী সপ্তাহে আবার আরেকদিন আসবো আমরা সবাই।
ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে। এটা আমাদের গ্রাম, না কালকে নামবো কি আমাদের এলাকার গ্রামটা সবাই তো প্রথমেই দেখছেন যে আসলে কিভাবে এইটা এই মুক্তিযোদ্ধাদের দখলে ছিল, তো এখন থেকে উন্মুক্ত করা হলো। আসলে আমরা চাইতেছি যে এখানে আমাদের ওয়ার্ডের লোকগুলোই এখানে মাছ ধরুক, অন্য কোনো ওয়ার্ডের না, কারণ সব এলাকায় খাস জমি থাকে, তারা দেয় না, কখনোই চায় না যে এক গ্রামের মানুষ এসে অন্য গ্রামে মাছ ধরুক, তো আমরাও চাই না। তো তারপরও অনেক গ্রাম থেকে মানুষ চলে আসছে, তাদের মাছ মারার জন্য আমরা আগ্রহ প্রকাশ করে দিছি। এখন সবাই যার যার মতো চলে যাবে বাড়িতে, আবার আগামী সপ্তাহে আসবো আমরা। তো এর মাঝখানেও কেউ মাছ ধরতে পারবে না, এবং কি চায় না যার অন্যান্য জিনিসপত্র দিয়েও মাছ ধরতে পারবে না, শুধু গোসলের জন্য সবাই ব্যবহার করতে পারবে। আর কি বলবো, আপনারা দেখলেন পুরো ভিডিওটা, তারপরে পাট পাট করে কিছু ভিডিও রেখে দিয়েছি, সেগুলো আমরা ছোটো ছোটো মাছ ধরার মনোরম দৃশ্যগুলো আমরা রেখে দিয়েছি, তো দেখবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। তো আর ভিডিওটা বেশি দূর নিলাম না, অনেক বড় হয়ে গেছে, এর থেকে বেশি নেব না, কারণ বেশি নিলে বেশি কেউ দেখে না। যারা এখনো নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে যারা আছেন তারা ফলো করে দিবেন। এরকম গ্রামীণ ভিডিওগুলো আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব। তো যদি চান আপনার কিসের ভিডিও ভালো লাগে সেটা আপনাদেরকে জানাতে পারেন। বিশাল পুকুর, এটা হলো মানিকগঞ্জের গুস্তা গ্রাম। তো একদম পুরা সুন্দর একটা দৃশ্য আমি উপভোগ করলাম আজকে সারাদিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।